ট্রেন থেকে সিলেটের চা বাগানের আসল সৌন্দর্য দেখা যাচ্ছে। প্রকৃতির এত সুন্দর রূপ এবং ট্রেনের ঝকঝক শব্দ আমার মন কেড়ে নিচ্ছে। অপূর্ব সৌন্দর্য। আমরা ভৈরব থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রাত 11:30টার সময় রওনা দিয়েছি উপবন এক্সপ্রেস দিয়ে, এবং অনেক সুন্দর জার্নি হয়েছে। এবং আমরা শ্রীমঙ্গলে পৌঁছেছি হলো রাত 3:30টার সময়। এবং আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি হলো শ্রীমঙ্গল। কিশোরগঞ্জ থেকে শ্রীমঙ্গল যাওয়ার যে যাত্রাটা আজকে আপনাদের সাথে এটা তুলে ধরবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আস্তে আস্তে আমি হেঁটে রাস্তার দিকে যাচ্ছি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। কিশোরগঞ্জ যেতে আমাদের প্রথমে যেতে হবে তালজাঙ্গা বাজার, এবং তালজাঙ্গা বাজার থেকে কিশোরগঞ্জে একটা অটো নিতে হবে। রেলওয়ে স্টেশনে যেতে মাত্র 40 টাকা ভাড়া লাগে, এবং কোনো গাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য। আজকে রাত্রে কারেন্ট না থাকার কারণে আমাদের এখানে কোনো অটো চলতেছে না। তাতে আমি অনেকক্ষণ বোরিং ফিল করতেছি, এবং ক্যামেরা বন্দি করে নিলাম এত সুন্দর একটা ভিউ। এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হেঁটে হেঁটে আমি চলে গেলাম বাজারের উদ্দেশ্যে, এবং এই বাজার থেকে আমি অটো ভাড়া করে চলে গেলাম ডাইরেক্ট কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। এবং আমি আমার ধারাবাহিকতার সাথে সুন্দরভাবে আমি স্টেশনে পৌঁছতে পেরেছি, এবং আমি 11 সিন্ধু ট্রেনে উঠে পড়লাম কিশোরগঞ্জ থেকে। আমি সচেতনতার সাথে সুন্দর করে ভিউটা উপভোগ করতে থাকলাম, এবং আমি চলে গেলাম ডাইরেক্ট ভৈরব। এবং আসলে আমার কাছে খুব ভালো লাগছে এই জার্নিটা, বলে বোঝানোর মতো না। এই আপনারা তো ঝকঝক শব্দটা শুনতেই পাচ্ছেন। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে, এবং আমি বসে রয়েছি এক মুরব্বির সাথে। এবং আমি প্রায় চলে এসেছি হলো বাজিতপুর, এবং বাজিতপুরের পরেই হলো ভৈরব। অনেকক্ষণ জার্নি করার পরে এখন ভৈরব আসলাম। এটা হলো ঢাকা যাওয়ার রাস্তা, আর এটা হলো সিলেট যাওয়ার রাস্তা, এবং অনেক ভালো লাগতেছে। ব্লগ করতেছি, এটা বলে বোঝানোর মতো না। বিকাল 4:30টার সময় আমি কিশোরগঞ্জ থেকে ভৈরব চলে আসলাম, এবং রাত 11টার সময় 11:30টার সময় হলো সিলেট উদ্দেশ্যে উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে। এবং আমি এতক্ষণ পর্যন্ত এই ভৈরবেই থাকবো, এবং আমি এই মসজিদে নামাজ পড়েছি এই মসজিদে। এবং আমার খুব ভালো লাগছে এই যে একটা ভিউ এবং সুন্দর একটা পরিবেশ। আমার দেখা সব থেকে সুন্দর স্টেশন হলো ভৈরব স্টেশন। আপনারা দেখেন সামনের যে একটা ভিউ, এবং মসজিদটা আসলে অনেক সুন্দর, এবং আমার কাছে খুব ভালো লেগেছে মসজিদটা। এবং আমি এই জায়গায় নামাজ পড়লাম আসরের, এবং খুবই ভালো লাগতেছে। আমি বলতে গেলে এই যে একটা সামনের স্টেশনের যে একটা সুন্দর ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ভৈরবের যে এত সুন্দর একটা স্টেশন আমার কোনো সময় জানা ছিল না। এইটাই ফার্স্ট টাইম আমি ভৈরব স্টেশনের সামনে এতক্ষণ সময় কাটিয়েছি। প্রায় 6 ঘন্টার মতো ছিলাম এই ভৈরব স্টেশনের সামনে, এবং আমি সাইডে এবং বাহিরে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। ভৈরব এর মানুষও অনেক আন্তরিক এবং অনেক ভালো। অবশ্যই আপনারা যদি না আসেন, না ঘুরেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এবং আপনারা দেখেন এই পরিবেশও অনেক ভালো, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক। এভাবে ধারাবাহিকতার সাথে আমি ধৈর্য ধরতে ধরতে এক সময় চলে যাই আমি শ্রীমঙ্গলের কাছাকাছি, এবং তারপরে প্রকৃতির আসল সৌন্দর্য এবং আসল রূপ আমি দেখতে পারি। চা বাগান, এবং এত সুন্দর সুন্দর পাহাড়, এবং এত সুন্দর পরিবেশ, এবং এত সুন্দর ভিউ, যা আপনারা যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা, এবং এই জায়গার মানুষ, এবং এই জায়গার পরিবেশ, এই জায়গার চা বাগান, এবং
অনেক সুন্দর পরিবেশ ছিল। এবং আপনারা যদি ঘুরেন এবং চলেন এবং এত সুন্দর জায়গায় আসেন তাহলে বুঝতে পারবেন প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে একটা রূপ, আপনাদের আসলেই মন ভালো হয়ে যাবে। মন যদি খারাপ থাকে আসলেই অনেক একটা সুন্দর জায়গা। শ্রীমঙ্গলকে চায়ের রাজ্য বলা হয় বাংলাদেশে, এবং আসলেই একটা সুন্দর পরিবেশ পাবেন। এবং আমার দেখা এতটুকুই বলতে পারি, মন থেকে একটা সুন্দর জায়গা শ্রীমঙ্গল, এবং আপনারা আসবেন সবাই। এবং ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে, আপনারা আসবেন। এবং ট্রেন থেকে এই সুন্দর ভিউটা দেখা যায়, যা আপনারা চোখে দেখলে একটা চোখের যে একটা শান্তি লাগবে তা বলে বোঝানোর মতো না। আর আপনারা আসবেন। আর একা বলতে গেলে একা ঘোরার মজা কমই। আমি একাই গিয়েছিলাম ঘুরতে, কিন্তু আপনারা বন্ধু বান্ধব নিয়ে যাবেন ঘুরতে, তাহলে অনেক মজা পাবেন। এবং এখানে মানুষ অনেক কম, কিন্তু পরিবেশ অনেক নীরব, এবং আমারও খুবই ভালো লেগেছে। অনেকগুলা স্পট আছে, প্রায় 9টার উপরে স্পট আছে, আপনারা সবগুলা ঘুরবেন এবং সুন্দর একটা পরিবেশে আপনারা ঘুরে আসবেন। এই দোয়া এবং কামনা রইল আপনাদের কাছে, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন, এই আপনাদের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।